৭৫ বছর বয়সী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম সিলেটের রায়নগরে ১১১ নম্বরের ৪তলা ভবনের দোতলায় থাকতেন। তার সন্তানরা প্রবাসী। বয়স্ক দম্পতিকে দেখাশোনার জন্য সাথে থাকতেন পুরনো গৃহকর্মী আমেনা। ৬-৭ বছর ধরে বৃদ্ধা দম্পতিকে দেখাশোনা করে আসছিল সে। ভবনটির মালিক ছিলেন ওই দম্পতি। ভাড়াটিয়া আছেন ১তলা, ৩তলা ও ৪তলায়। তারা জানান, কয়েকদিন ধরে দোতলার বাসায় কিছু কাজ চলছিল। সেই কাজেই বুধবার সকাল ৯টার দিকে আসেন কয়েকজন শ্রমিক। তবে অনেকক্ষণ ডাকাডাকি করলেও সারা শব্দ না মেলায় প্রতিবেশীদের ডাকেন তারা। পরে কয়েকজনের সহযোগিতায় দরজার ছিদ্র দিয়ে রক্ত দেখতে পেলে তারা সাথে সাথেই খবর দেন পুলিশকে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। সিটিং রুম থেকে রক্ত বাড়িয়া পড়ে। ও আমি বুঝলাম যে বিষয়টা তো সিরিয়াস। এবং খামর বেটি ফুড়িরও কোনো শব্দ নাই, খামর ফুড়িও দরজাগুলি দেয় না, আফাও গুয়াব দেন না। তাহলে বিষয়টা আরো অনেক বড় হয়ে গেছে কি কেন। পাশের দিয়ে উপরে ঢুকলে একজনের লাশ মিলছে, মানে তালই যিনি ওনার লাশটা দেখা গেছে, মানে মেঝেতে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আর তো বাকি ইনভেস্টিগেশন চলতেছে পুলিশের। খুনের পেছনে কি কারণ, নিহতদের সঙ্গে কারো বিরোধ ছিল কিনা কিংবা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চলছে তদন্ত। ডাকাইতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং হলো যে আপনাদের কোনো ইনফরমেশন থাকলে আমাদের আমরা কাজ করছি। আমরা আশা করি দ্রুত এটা রহস্য আমরা উদ্ঘাটন করব। হত্যাকাণ্ডের পর বাসার ভেতরে তছনছ করা হয়েছে। ভবনটিতে কোনো সিসি ক্যামেরাও ছিল না, আর পাশের ভবনে বিদ্যুৎ না থাকায় সচল ছিল না সিসি ক্যামেরা। গুলজার আহমেদ, এখন, সিলেট।